কেউ তো কারণ রে বন্ধু, কেউ তো কারণ, কেউ তো কারণ রে বন্ধু, কেউ তো কারণ। যারা যারা এখানে আছেন যতদিন সংসারের জন্য করতে পারবেন মায়েরা, ততদিন সংসারে আপনার ভালোবাসা, যতদিন দিতে পারবেন ততদিন সংসারে আপনার ভালোবাসা। যেদিন দিতে পারবেন না, ভালোবাসা জানলা দিয়ে পারাবেন। একদিন 15টা দিন আপনি বিছানায় পড়লে বুঝতে পারবেন কে কত আপনার ভালোবাসে। রাধে রাধে রাধে। ছেলে বলো, মেয়ে বলো, বন্ধু বলো, দুদিনেরই আসা যাওয়া, ওগো পথে পরিচয়, বন্ধু কেউ তো কারণ, কেউ তো কারণ রে বন্ধু, কেউ তো কারণ। বন্ধু কেউ তো কারণ, বন্ধু কেউ তো কারণ, আর কেউ তো কারণ রে বন্ধু, কেউ তো কারণ। যদি থাকতেই হয় আমার গোবিন্দ ছাড়া জগতে আমাদের কেউ নেই গো মায়েরা। সবাইয়ের কাছে ওই জন্য আমি বারে বারে বলছি, মা সকালবেলা ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুপুরবেলা স্নান করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাত্রিবেলা যখন শয়ন করবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 বার করে করুন, দেখবেন আপনার সব কিছু হবে। আচ্ছা, সংসারের কাজ করতে করতে হরিনাম করা যায় না? কি গো মায়েরা যারা বসে আছেন, করা যাবে তো? বাড়ির কাজ করতে করতে হরিনাম করা যাবে না? দেখবেন আপনি ভালো থাকবেন, মনটাও ভালো থাকবে, এবং দেখবেন কাজ কেমন হয়। কাজ যখন সকালবেলা ঝাঁটা দেন তো আপনারা গ্রাম বাংলার মানুষ, দেন তো? দিতে দিতে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। শুনুন, ভগবানের নাম করবার জন্য কোনো সুর লাগে না, কোনো তাল লাগে না, কোনো ছন্দ লাগে না। আপনার গলার নেই তা আপনি কি গান করতে পারবেন না? তা বলে আপনি কি মাইকে গাইছেন, কাউকে শোনাচ্ছেন? আপনি আপনার ভগবানকে শোনাচ্ছেন। এই যে মায়েরা, এই যে ভগবান কোথায় থাকে জানেন? আমরা ভগবান খোঁজার জন্য বিভিন্ন তীর্থে যাই, আমরা বৃন্দাবনে যাই। হ্যাঁ, এই তো কদিন আগে কামাখ্যা হয়ে গেল, কামাখ্যাতে গেছি ভগবান মাকে খোঁজার জন্য। ভগবান থাকে কোথায় শুনে রাখুন, ভগবান যতদিন আপনার কাছে থাকবেন ততদিন আপনি বেঁচে আছেন। যেদিন ভগবান চলে যাবে সেদিন কিন্তু আপনি আর এখানে থাকতে পারবেন না। বলো হরি। ভগবান কেমন ভাবে আপনার কাছে থাকে? জীব আত্মা রূপে, জীব আত্মা রূপে কেশাগ্রের 1000 ভাগের 1 ভাগ। এইরকম হাজার হাজার জীব আত্মা একত্রিত হয়ে উঠবে আমার পরমাত্মা, আমার ভগবান। শুনে রাখুন, প্রত্যেকের হৃদয়ে আমার ভগবান থাকে। ভগবান আর অন্য কোথাও নেই। সবার কাছে অনুরোধ, এই ভগবানকে কোনোদিন সেবা দিয়েছেন? এই ভগবানকে সেবা দেওয়ার জন্য শুধু ওই নাম, মন তুই রহিলি। সবাইকে শোনাবো, আমি রাসলীলা শোনাবো। এখন সনাতনের বাড়ির কোনো টাইম নেই জানেন তো। আমার গানের কোনো, প্রতি বছর আমার গানের কোনো টাইম নেই, যত ইচ্ছা। আমি চাইছি একটু ভোর হোক, লোকটা আসুক। রাধে 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 রাধে। আসতেই সবাইকে হবেই, একদিন না একদিন এখানে সবাইকে আসতেই হবে, এছাড়া উপায় নেই। কি গো, হরির নাম সত্য, গুরুর নাম সত্য, সম্বল করো পথের সার। যেদিন বিপদে না পড়বে তুমি আসবে কি করে? মন তুই রহিলি। আসে আমরা, ও মায়েরা, নিজেদেরকে সুন্দর করবার জন্য কত কিছু মাখি বলুন তো। কেউ পাউডার মাখছি, সাদা করে দিচ্ছি। আর এখনকার মেয়েরা জানেন তো দাদা, বলবো নিজের লজ্জা করবে, এক্ষুনি বলি, 7-8টা করে ক্রিম। বাজার হয় না, এদিকে ক্রিম কিনে আনতে হবে, কারণ মোবাইলে তো ভিডিও কলিং হবে, নালে হবে না তো। মন তুই রহিলি। সত্যি কথা বলতে কি, আমার একটা ভাই আছে, আমি খুব গোপন কথা বলছি একদম, আমরা 2 ভাই। আমি 9-এ যখন পড়ি, এটা বলতে লজ্জা নেই, আমার ভাই তখন হয়। খুব লজ্জা পেতাম স্কুলে, তখন 9-এ পড়ি, অনেকটা বড়, তখন আমার ছোট ভাইটা হয়। ওকে যেমন আমি ভালোবাসি না, আমি সনাতনকে প্রচন্ড ভালোবাসি। আপনাদেরকে কি বলবো,
কীর্তন জগতে যদি কোনো কাউকে আমি ভালোবেসে থাকি, কীর্তনিয়ারা কিন্তু খুব চিটিংবাজ হয়, আপনারা শুনে রাখুন। কীর্তনিয়ারা এক নম্বরে চিটিংবাজ, এরা যেখানে যায় সেখানে ধর্ম মা পাতায়। রাগ করবেন না, শুনে রাখুন, ধর্ম বোন পাতায়। আর গান হয়ে গেলে ঘন ঘন ফোন করে, তোমাদের গানটা কবে হবে গো? একটাই শর্ত, সেখানে গান গাওয়া, এছাড়া কোনো কিছু না। কিন্তু ভালোবাসা, কেউ যদি অন্তর থেকে ভালোবাসে না, আমি শুধু বলি ভাই তুই তোর গানটা চালাস, আমার তো নিতে হবে না, তুই গানটা কর ভাই। বারে বারে ফোন করবে, ভাই দাদা কি হবে? আমি বলি দেখ, তার যদি ইচ্ছা থাকে হবে। বলছে কি কষ্ট করে হরিনামটা দিচ্ছে মায়েরা, একমাত্র আমি ছাড়া কেউ জানে না। আমার এই ভাই, আমার বন্ধু এসেছে, বলে দাদা এরকম ছেলে কজন আছে, যদি আমাদের এরকম ছেলে যদি আমাদের হিন্দু ধর্মে গোটাগত থাকে না, এই হিন্দু ধর্ম অনেক উপরে উঠে যাবে। সত্যি আমাদের গর্ব হয়, সনাতন আমার ভাই, ও আমার বন্ধু হতে পারে না। কি করে আমার বন্ধু হবে বলুন তো? আমার 46 বছর বয়স, ওর এখন 22-23 কি 24 বছর বয়স, 20 বছরের ছোট। ও আমার বন্ধু হতে পারে, ও আমার ভাই, অন্তরের অন্তর, ওকে আমি প্রচন্ড ভালোবাসি। ওর বৌদি যে আসার সময় বলে দিয়েছে আমার বাড়িতে কীর্তন, তুমি সনাতনকে কিন্তু বলে আসবে, ও যেন আসে, ও এলে আমার ভীষণ আনন্দ লাগে। বুঝলেন মা, সে আসতে পারেনি কিন্তু বলে পাঠিয়েছে যেন আমার সনাতন আমার বাড়িতে আসে। এটাই তো ভালোবাসা। জীবনে কে কদিন থাকবেন? আপনি 20 লক্ষ টাকা রেখে গেলেও, মরে গেলেও টাকা কই হবে? সব টাকা পোকায় খেয়ে নেবে, জানেন তো ভাইরা। মন তুই রহিল, তাই গৌর প্রেমানন্দ, হরি 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 বল। দেহ খাঁচারিয়া আসে, ওগো খাঁচা যেত খাঁচা বাসে, মন তুই রইলি দেহ খাঁচারি আসে, খাঁচা যেত খাঁচা বাসে। একদিন খাঁচা, এত রূপ যৌবন থাকবে আগো মায়েরা, কারো ছিল, থাকবে আমাদের। একদিন দাঁত পড়ে যাবে, চোখে অন্ধ দেখবেন, হাঁটতে পারবেন না, চলতে পারবেন না। তখন শোনা হয়নি হরিনাম। আমার সনাতনের বাড়ি যে হরিনাম হলো আর শোনা হলো না, কানে কালা হয়ে গিয়েছেন তো শুনবেন কি করে? এখন সময়, আরো একটা গান আছে, সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার। কি গো মায়েরা, সময় গেলে হবে, সময় থাকতে। এই যে ছোট ছোট বাচ্চারা এসেছে হরিনাম শুনতে, আমার আনন্দ লাগছে। এদের তো ঘুমানোর কথা, বাড়ির বুড়োরা সব ঘুমোচ্ছে, মানে ওরা বেশি দিন বাঁচবে, এরা মরবে বলে এসছে এখানে। মনে তুই রহিলি দেহ খাঁচারিয়া আসে, খাঁচা যে তোরে খাঁচা বাসে, মন তুই রইলি দেহ খাঁচারি আসে, অতরে খাঁচা যেত খাঁচা বাসে। আমার মা মনে মনে দুঃখ করে, প্রতি বছর সনাতন হরিনাম দেয়, অনেক পয়সা নষ্ট করে। মার এটা মনে মনে হয়, ও মা তুমি শুনে রাখো, কোন জন্মের স্বীকৃতির ফলে এমন একটা ছেলেকে কোলে তোমার গর্ভে ধরেছিলে। একটা যে বংশের একটা কৃষ্ণ ভক্ত ছেলে জন্মায়, তার 14 পুরুষ উদ্ধার হয়। তুমি পরে আমার গালাগালি করো আর যাই করো করো, তুমি আমার ভাইয়ের ওপর খুব রাগ করো, আমি জানি তোমার গর্ব স্বার্থ যে ওরম একটা ছেলে তোমার গর্বে এসছে। তিনি তো এই দেখুন, সে তাড়াতাড়ি করে চলে গিয়েছে হরিনামটা হওয়ার জন্য, জানেন। মন তুই রহিলি খাঁচারি আসে, তার কর্মফল আপনারা পাচ্ছেন। তিনি চলে গেছেন কিন্তু কর্মফলটা রেখে গেছেন। কর্ম কারোর বাপকে ছাড়ে না, তার কর্মের কারণে কিন্তু আপনারা এত ভালো থাকতে পারছেন। আপনার বাড়িতে প্রতি বছর গোবিন্দ আসছে, তিনি কর্ম করে গেছেন। যে ভালো মানুষ হয়, মা রাগ করো না, বাবা চলে গেছে বলে, যে ভালো হয় সে থাকে না, ভগবান তাকে এখানে রাখে না গো। তুমি যতই চেষ্টা করো সে তো থাকবে না। মন তুই রহিলি দেহ খাঁচারি আসে,
খাঁচা যে তোর কাঁচা বাসে একদিন খাঁচা পড়বে খসে লালন কেঁদে কেমনে আসে যায় দেখো খাঁচা নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচি পাখি কেমনে আসে যায় দেখো খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায় ও মায়েরা আজকে ডান দিকে মহাপুমা এই বৃন্দাবনের মাটিতে আজকে শুরু হলো রাসলীলা আজকে কারা কারা নৃত্য করছে নিত্যানন্দন আসছে বামে গদাধর আসছে এবং শুরু হলো ও মায়েরা সবাই করতালিটা শুরু করেছে দক্ষিণে সে নিত্যানন্দ বামে গদাধর 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 আস্তে পাগলা নিতাই তো পাগলার নাচ জানো তো তার তো কোনো নাচের ঢং নেই এই দক্ষিণে সে নিত্যানন্দ বামে গদাধর 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 পদ্মাসনে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর পদ্মাসনে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর পদ্মাসনে নাচেন আমার গৌরাঙ্গ সুন্দর আমার নাচে রে আমার পাগলা নিতাই নাচে আরে বামে পিজ গদাধর গদাধর নাচে 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 আস্তে ও মায়েরা হরি হরি বলে আমি নাচবো আমি নাচবো তুমি কে আমি গদাধর ও মা সবাই রাধারানী বলে না গদাধরকে আজকে এরকম করে সেজেছে মাথায় ঘোমটাটা দিয়ে বলো বাবু, আমি নাচবো তুমি নাচবে হ্যাঁ আমি নাচবো দেখো নাচতে পারি কিনা তা গৌরাঙ্গ বলো দেখো নাচতে পারো কিনা দেখো ঠিক আছে ও মায়েরা আমার গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদাধরে